2/7/26 তারিখ জি 1:30টার সময় সাবির নামে একজন জাতীয় জরুরি সেবা ট্রিপল লাইনে ফোন দিয়ে ডিগ্রি অফিসারকে বলে যে একটা মেয়ে আছে খুলনা এলাকায়, তো মেয়েটা একটু মাথার সমস্যা মনে হচ্ছে এবং বিস্তারিত দেখে। তখন ডিগ্রি অফিসার আমাকে মেসেজ দেয়, সেই সুবিধে আমি ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি লাহিড়ি শাহজাদপুর পানিস্ট্রিম এখানে আফ্রিকা 40 বছর বয়স একটা মহিলার কাছে আমার পাওয়ার পরে নাম ঠিকানা জিজ্ঞাসা করে মনে হচ্ছিল যে একটু মাথার সমস্যা। পরবর্তীতে অফিসার নির্দেশ বালিয়াডাঙ্গি তার কোনো শরীরের সমস্যা আছে কিনা, তারপরে আমরা থানায় অভিযোগ রাখি। রাখার পরে সাংবাদিক দল এবং আমরা থানা কর্তৃপক্ষ তার নাম ঠিকানা এবং তার পরিচয় জানার জন্য ফেসবুকে এবং আমাদের বিজ্ঞানের মাধ্যমে থানাতে যোগাযোগ করে তার ঠিকানা জানার চেষ্টা করতেছিলাম। এর ফাঁকে আবুল কালাম আজাদ ভাই আনসার কমান্ডার ঠাকুরগাঁও, উনি আমাদের বলছি স্যার আমাদেরকে ফোন করে ঠিকানা মানে জানতে পারে, ফোন দিচ্ছে। দেওয়ার পরে আমাদের পুলিশের ঠিকানা পাওয়া গেছে, ওরা আসলে বুঝে যায়। তো তার ওনার সহযোগিতায় তার ভাই মিরাজ এবং তার মা জুলেখা এখানে আসছে। আমরা বিমানবন্দর শুনে নিয়ে উপস্থিত যারা আছে বিমানের মাধ্যমে তার ভাইকে আমরা বুঝে দিচ্ছি জিডিতে। মানে তার মধ্যে মানে মেয়েটা যেখানে আসলো কিভাবে আসলো, কার মাধ্যমে আসলো সেটা কি জানতে পারছেন আপনারা? এটা আমরা জিজ্ঞাসা করছি যে সে খুলনা থেকে ঢাকায় আসছে, ঢাকা থেকে হিমায়তপুর থেকে গাড়িতে একজনের সাথে উঠে এখানে আসছে। আসে যখন এলাকা চিনতেছেন আমরা করতেছি বাসা খুলনা। এটা কি আপনার বোন হবে? হ্যাঁ, মানে কিভাবে হারাইছিল একটু যদি বিস্তারিত বলতেন। সে আমার জানা মতই আমাদের এলাকার থেকে একটা ছেলে ওকে মনে করেন যে জোরভাবে তুলে নিয়ে আসছে এই বুঝছেন, কারণ আমাদের এলাকার লোকজন দেখছে, কিন্তু তারা ভাবছে যে আমাকেই কেউ হবে, কিন্তু আসলে কেউ না। আপনি কি চিনেন ওই ছেলেকে? না, ওই ছেলেকে আমি চিনি না, চিনে আসছে আমার এক বোন, মানে আমাদের সাথে মিশতো, এখন আর সে থাকে না আমাদের এখানে। ওই ছেলের কোনো কিছু তথ্য কি জানেন? না, ওই ছেলের কোনো তথ্য আমি জানি না, আমাদের বোন জানে। আপনার ওই বোন জানেন? যে মেয়েটি হারাইছে এটি আপনার কে হবে? মেয়ে হবে। কবে হারাইছিল? রবিবারে হারাইছিল। কোথা থেকে হারাইছে? বাড়ি কোথায়? পশ্চিম পূবপাড়া। জেলার নাম খুলনা বিভাগ। আচ্ছা, আপনার নাম? জুলেখা। এখন কি আপনার মেয়েকে পেয়েছেন? আপনার মেয়ে কোনো সমস্যা? কোনো কি আপু? মিলি। বাসা কোথায়? খুলনাতে। এই যে তুমি খুলনা থেকে ঠাকুরগাঁও আসো, কিভাবে আসছো? হারাই গেছো? কেউ কি জোরপূর্বকভাবে আনছে তোমাকে এখানে? পারো নাই? মানে কেউ কি জোর করে এখানে আনছে? মানে তুমি কি তাকে চেনো? চেনো না? তোমার সাথে কি অনৈতিক কোনো কিছু খারাপ কিছু করছে? মানে হ্যারাসমেন্ট অন্য কিছু তোমার সাথে করছে কি? করে নাই? এখন তুমি কি তোমার মা বাবাকে ফিরে পাইছো? এখন তুমি বাসায় যাচ্ছ? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। মিলি নামে যে মেয়েটি, আমরা শুনছি যে আনসার ভিটিভির ভূমিকা ছিল, মিলি নামে মেয়েটি আপনারা অনেক সহযোগিতা করছে, কীভাবে করছে সেটা যে একটু বলতেন। আসলে আমি ঠাকুরগাঁও সদর উপজেলার আবুল কালাম আজাদ। আমি একটা গ্রুপের পোস্টের মাধ্যমে জানতে পারি যে মিলি নামের একটি মেয়েকে উদ্ধার করা হয়েছে, সেটা বর্তমানে হেফাজতে রয়েছে। তো আমি এটা জানতে পারি যে ওনার বাসা খুলনা জেলা। তো আমি তাৎক্ষণিক এই জিনিসটাকে নিয়ে একটু খোঁজাখুঁজির চেষ্টা করি এবং খুলনা জেলায় ফোন করি।
আমাদের বাহিনীর জেলা কমান্ডেন্ট অন্যান্য সদস্যদের মাধ্যমে আমি পরবর্তীতে ঠিক রাতের 12টা সাড়ে 12টার দিকে খোঁজ পাই যে ওনার মেয়ের বাসা নিজের বাসা খুলনা জেলাতেই। তো আমার বাসায় আমি ওয়ার্ডের কলমটাকে পাঠাই ওদের সাথে কনফার্মলি কথা বলি, এমনকি ওদের ঘরে শনাক্ত করার জন্য। পরে যখন সব কিছু ঠিকঠাক হয় পরে আমি আমার সংশ্লিষ্ট জেলা কমান্ডার মহোদয় স্যার এমনকি বাইরাঙ্গি মহোদয় এবং ওসি মহোদয়কে আমি জিনিসটা অবগত করি, কনফার্ম করি যে মিলির পরিচয় শনাক্ত করা হয়েছে এবং সব কিছু পরিচয় ডকুমেন্ট আমি ওনাদেরকে পেশ করি। পরবর্তীতে ওনাদেরকে ঠাকুরগাঁও জেলায় আসার জন্য আশ্বস্ত করি এবং সর্বোচ্চ সহযোগিতা করি, সেটা আর্থিক এবং যেটুকু যতটুকু পাচ্ছি ওনারা এখানে আসা অবধি এবং ওনাকে বোঝায় দেওয়া অবধি আমি এখন পর্যন্ত সহযোগিতা মানে পরবর্তীতে তাহলে যে ওনার গার্জিয়ানের হাতে তুলে দেওয়া হলো মেয়েটাকে? হ্যাঁ, এবং কি এখান থেকে প্রশাসনের মাধ্যমে আমরা সবাই মিলে ওনার গার্জিয়ানের কাছে তুলে দিলাম। গার্জিয়ান হিসাবে ওনার মা এবং ওনার ভাই উপস্থিত আছেন, ওদের কাছে বুঝাই দিয়ে আমরা এখন চলে যাচ্ছি।